হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য স্বাগত জানাবো ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীদেরকে। আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স, এখানে স্কুল নম্বর 9 আজকে আমার ক্লাসে তোমাদের জন্য সলিউশন করে দেবো। আগে ক্লাসে আমি তোমাদের জন্য স্কুল নম্বর 8-এর সমস্ত প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছিলাম। তাই আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য স্কুল নম্বর 9, যার পেজ নাম্বার হচ্ছে 283 এবং 284, এই পেজে আমি সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দেবো। এরা যেহেতু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলছে, তাই তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তর এখানে স্কুল নম্বর 9 যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, রামপুরহাট গার্লস হাই স্কুল। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নে কী বলছিলাম, প্রদত্ত কোন ক্ষেত্রে অনুসংখ্যা সর্বাধিক। দেখো, যেহেতু এখানকার যতগুলো অপশান দেওয়া আছে তার মধ্যে 1 গ্রাম হাইড্রোজেনের অনুসংখ্যা সর্বাধিক, কেননা যেহেতু হাইড্রোজেন আণবিক ওজন 1, তাহলে এর ক্ষেত্রে অনুসংখ্যা কত হবে, 6.022 × 10⁻23। কিন্তু অন্যান্যগুলো ক্ষেত্রে আরও বেশি ভাগ করতে হবে, তাই এর ক্ষেত্রে সর্বাধিক অনুসংখ্যা আছে। এরপর দেখো, কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব হলো, দেখো কার্বন ডাইঅক্সাইডে আমরা যে আণবিক গুরুত্ব কত 44, আর আণবিক গুরুত্ব যত হবে বাষ্প ঘনত্ব তত অর্ধেক হবে, তখন কত বাষ্প ঘনত্ব কত হবে 44/2 = 22। এরপর দেখো, তৃতীয় প্রশ্ন, প্রদত্ত কোনটি ইমালশন বলা হয়। উত্তরটা হবে শ্যাম্পু। এরপরে আইভির দাগে জলের পিএইচ মান কত। উত্তরটা হবে 7, কারণ জলের পিএইচ মান 7 হলে তাই এটা সাধারণ আছে, নাহলে 7-এর কম হলে ক্ষারীয় হয়ে যেত, আম্লিক হয়ে যেত, 7-এর বেশি হলে ক্ষারীয় হয়ে যেত, তাই এটা তাহলে তখন খেতে পারতাম না, তাই জলের পিএইচ 7। এরপরে পঞ্চম প্রশ্ন, সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি হলো, দেখো সোডিয়াম কার্বনেট মানে কি NaCO3, তার সঙ্গে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি হবে, এখানে HCl বিক্রিয়া করায় NaCl + H2O + CO2, মানে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে সবার লাস্টে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে কী হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এরপর দেখো ভিআই দাগে সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হলো, সিজিএস পদ্ধতি আর্ক, আর সেই পদ্ধতিতে জুল। এরপরে সপ্তম প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলাকার হয়ে যে ধর্মের জন্য, তা হলো উত্তর হবে পৃষ্ঠটান। অষ্টম প্রশ্ন, বার্নৌলি নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। উত্তরটা হবে শক্তির সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, একটি উভধর্মী অক্সাইডের নাম এবং সংকেত লেখো। উভধর্মী অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, যার সংকেত হচ্ছে Al2O3। এরপরে অথবা দেখে একটি অ্যাসিড ক্ষার নির্দেশকের নাম লেখো। এটা হবে, তোমরা ফেনফথ্লিন লিখতে পারো কিংবা মিথাইল অরেঞ্জও লিখতে পারো। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার বা মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে ফেনফথ্লিন এবং মিথাইল অরেঞ্জ ব্যবহার হবে। যেহেতু বলছিল অ্যাসিড ক্ষার নির্দেশক, তাই ফেনফথ্লিন অথবা মিথাইল অরেঞ্জ যে কোনো একটা লিখতে পারো। দ্বিতীয় প্রশ্ন, এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত। দেখো, এটা নির্ণয় করার সূত্র হচ্ছে, আমরা জানি কি তার 1 মোলে হচ্ছে 22.4 লিটার আয়তন, আর অক্সিজেনের ক্ষেত্রে 1 মোল মানে কত 32 গ্রাম, তার মানে কত 32 গ্রামে 22.4 লিটার, 16 গ্রামে কত, তা অর্ধেক হবে, তার মানে উত্তরটা কত হবে 11.2 লিটার। এরপর দেখো, শক্তি স্কেলার রাশি না ভেক্টর রাশি। শক্তির যেহেতু কোনো অভিমুখ নেই, তাই এটা স্কেলার রাশি। ঠিক তাদের অথবা প্রশ্ন বা অনুরূপ প্রশ্ন, 1 HP = ড্যাশ ওয়াট। উত্তরটা হবে 746 ওয়াট। 1 HP = 746 ওয়াট। আইভির দাগে এমন একটি পদার্থের নাম লেখো যা উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। উত্তরটা হবে কলিচুন বা CaOH2। এরপরে পঞ্চম প্রশ্ন, পৃষ্ঠটানের মাত্র সংকেত MT⁻²। এরপরে ভিআই দাগে পারদ ও গ্লিসারিনের মধ্যে কার সান্দ্রতা বেশি। উত্তরটা হবে পারদের সান্দ্রতা বেশি। এরপরে ভিআই দাগের ঠিক অথবা প্রশ্নটা, পাস্কাল কিসের একক। উত্তরটা হবে পাস্কাল চাপের একক। সপ্তম প্রশ্ন বা এই ক্লাসে আজকের ক্লাসের শেষ প্রশ্ন, দেওয়া আছে কোনো স্থানে ব্যারোমিটারে পাঠ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তবে আবহাওয়া কেমন থাকবে। যদি ধীরে ধীরে পাঠ বৃদ্ধি পায়, তার আবহাওয়া শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। যদি ধীরে ধীরে হ্রাস পায়, তাহলে সেটা হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যদি দ্রুত হারে হ্রাস পায়, তাহলে সেটা ঝড়ের দিকে সম্ভাবনা নিয়ে যায়। এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে এরপরে একটা নতুন ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।